খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, সকলকে ইম্মানুয়েল। আজকের পাঠে আমরা দেখি বহু বছর দাসত্বে থাকার পর অবশেষে ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর থেকে উদ্ধার করলেন। যে ফরৌন এতদিন তাদের যেতে দিতে অস্বীকার করেছিল, সেই ফরৌনই এক রাতে মোশি ও হারনকে ডেকে বললেন, তোমরা চলে যাও আর তোমাদের ঈশ্বরের উপাসনা করো। এখানে আমরা ঈশ্বরের তিনটি কাজ দেখতে পাই। প্রথমত, ঈশ্বর তার সময়ে মুক্তি দেন। ইসরায়েলীয়রা 430 বছর অপেক্ষা করেছিল। হয়তো তারা অনেকবার ভেবেছিল, ঈশ্বর কি আমাদের ভুলে গেছেন? কিন্তু ঈশ্বর কখনো তার প্রতিজ্ঞা ভুলে যান না। সঠিক সময়ে তিনি তাদের মুক্তি করলেন। আমাদের জীবনেও অনেক সময় সমস্যার শেষ দেখা যায় না, কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর সবসময়ই সর্বোত্তম। দ্বিতীয়ত, ঈশ্বর যখন পথ খুলে দেন তখন দেরি করা উচিত নয়। ইসরায়েলিরা এত তাড়াতাড়ি বের হয়েছিল যে রুটিতে খামির মেশানোরও সময় পায়নি। তারা ঈশ্বরের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে রওনা হয়েছিল। আমাদের জীবনেও যখন ঈশ্বর ডাক দেন পাপ ছেড়ে তার পথে চলতে কিংবা কোনো ভালো কাজ শুরু করতে, তখন দেরি না করে তার বাধ্য হওয়া উচিত। তৃতীয়ত, ঈশ্বর শুধু মুক্তিই দেন না, প্রয়োজনও পূরণ করেন। যাত্রার আগে মিশরীয়রা তাদের সোনা, রূপা এবং কাপড় সহ অনেক কিছু দিয়েছিল, এবং ঈশ্বর এখানে বলেন যে তিনি তাদের মন নরম করেছেন। এটি প্রমাণ করেন যে ঈশ্বর যখন তার সন্তানদের পথ দেখান তখন তাদের প্রয়োজনের সকল ব্যবস্থাই তিনি করেন। তাই আমাদের উদ্বিগ্ন না হয়ে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। শেষে আমরা 42 পদে দেখি যে বলা হয়েছে, সদাপ্রভু সেই রাতে পাহারা দিয়ে তাদের লোকদের বের করে এনেছিলেন। আজও আমাদের ঈশ্বর একই রকম বিশ্বস্ত। তিনি আমাদের জীবনের পথও পাহারা দেন এবং নিরাপদে পরিচালনা করেন। প্রিয়জনেরা, আমরা হয়তো আজ কোনো দাসত্বে আছি, পাপের, ভয়ের, হতাশা বা দুশ্চিন্তার। যিনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন, সেই যীশু খ্রিস্ট আজও আমাদের মুক্তি দিতে সক্ষম। আসুন আমরা তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, তার আহ্বানে বাধ্য হই এবং তার পরিচালনার উপর নির্ভর করি। ঈশ্বর তার নিজ বাক্যের গুণে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।